রাতে ডিনার রেসিপি। নমস্কার বন্ধুরা, মিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বানানো চলছে চিড়ের পোলাও। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে, তো তার জন্য ভাবছি কিছু একটু বানিয়ে দিই চিড়ের পোলাও টোলাও। তো হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি, একদম অল্প। এটা আজকে শেয়ার করলাম না, অন্য কোনো দিন করব। দিয়ে দিয়েছি একটা সেদ্ধ আলু, একটু চিনিয়া বাদাম, একটু ছিল আমন্ড, কাজু বাদাম, যা যা ঘরে ছিল সবই দিয়ে দিলাম, আর সামান্য দিলাম একটু ঘি, আর নুন মিষ্টি তো অবশ্যই একটু পড়বে। তো এটা আমার হয়ে গেছে। আর এদিকে না গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে, বেশ কানে আওয়াজ আসছে। তো চলুন একবার এটা বানিয়ে দিয়ে একবার যাব। তো হাজব্যান্ডও ওকে বললাম চলো দেখে আসি। তো আমাদের গেটের বাইরে গেলেই হবে, তো হাজব্যান্ডকে এটা দিয়ে দিই, ততক্ষণ আমি বেরোই। তো চলুন যাই বাইরে। তো আমি চলে এসেছি গেটের বাইরে, আর দেখুন কি সুন্দর লাগছে। মেয়েগুলো যেমন হয় না, লাইটগুলি আসে ঠিক ওরকম মনে হচ্ছে। আর এটা হ্যাঁ গণেশ ভিডিও করতে পারছি। বাবা আজকেও বিসর্জন হচ্ছে? হ্যাঁ, 10 দিন লাগবে এরা। পুরো এবার মুম্বাই বানিয়ে দিল। আমি চলে এলাম একটু বিশ্বকর্মার এখানে, চারিদিকে জিনিস লাগিয়েছে, পরশুদিন বিশ্বকর্মা পুজো। তো মালা টালা এখন চারিদিকে লাগানো আছে, তো আমিও একটু দেখতে এলাম। আর ঠেলা ভর্তি ফল, দেখুন দোকানগুলোতে এখন খালি খালি। এই সময় মানুষ জিনিস কিনে রেখে দিতে পারে, যাদের গ্যারেজে পুজো আছে, কারখানায় পুজো আছে, এখন কেউ ভিড় টিড় নেই। পুজোর দিন দেখবে মার কাটারই ভিড়। তো চলুন আমি চলে যাচ্ছি ঘরের ভিতরে। তো আমি চলে এলাম, জামাগুলো কাচা হয়েছে বিকেলবেলাতেই। বিকেলবেলাতে জামাগুলো কাচা হয়েছে, তো মেলা হয়নি, তো সন্ধ্যাবেলায় ভাবছি এখন মেলে দিই। খুব একটা বেশি নেই, আমারই বেশি আছে। তবে ঘরের ভিতরে এখন দেবো না, সারা রাত পাখার কাছে একদম শুকিয়ে যায়। রাত্রেবেলায় তো পাখা চলে না, কিন্তু সন্ধ্যার থেকে পাখাগুলো ভালোই চলে। তো শুকিয়ে যায়, অর্ধেক শুকিয়ে যায়, আর সকালে অর্ধেক শুকিয়ে যাবে। রোদে দেওয়ার প্রয়োজন হয় না, জানেন, কালারফুল জামাগুলো না এখানে শোকায় বলে না, কালারগুলো খুব সুন্দর থাকে। তো চলুন এটা দেওয়া হয়ে গেছে, আর এইটা এখানে দিয়ে দিই, হাওয়াতে শুকিয়ে যাবে। ওইটা ওর মধ্যে আর দেওয়া গেল না, অনেক বড়, আর জায়গাও নেয় অনেক বেশি। আর গাছগুলোতে না সকাল থেকে জল দেওয়া হয়নি, অনেকবার ভাবলাম জল দেবো দেবো, তো দেওয়া হয়নি। ছোট ছোট বোতলে লাগিয়েছি না, সেই জন্য 2 বেলা জল দিতে হয়, গরমের দিনেই কি আর শীতকালেই কি। তো এগুলো দিয়ে দিই, একবার দিনে একবার দিলেই যথেষ্ট, কিন্তু আমি দিয়ে দিই 2বার করে। তো আপনাদের ঠাকুর দেখে নিয়ে এলাম, আর একটুখানি গেলাম বিশ্বকর্মার বাজার, অল্প গেলাম, কেন কি এখন রাতে বেশি বেজে গেছে, 9টা বেজে গেছে এখন রাত। তো ঘেমে গেলাম ভাই, ভীষণ গরম ভীষণ গরম, আর কলকাতার দিকে খুব বৃষ্টি হচ্ছে। এখন রাত্রের কিছু তরকারি আছে, আমার ডিমের তরকারি আছে, ফ্রিজে আছে, আর একটু ভেন্ডি বানিয়ে নেবো, আর রুটি করবো, ব্যাস। এই হবে রাতের তরকারি। চলুন। এটা চেঞ্জ করিনি, ভীষণ গরম লাগছে জামাটা, জানি না কেন, খুব গরম লাগছে। এটা গাউন টাইপের, এত বেশি গরম লাগছে কি বলার নয়। আজকে সারাদিন ভাবলাম না বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, বৃষ্টি আর এলো না। এসি রুমে বসে বসে ভেন্ডি কাটলাম। বলুন, এসি রুম থেকে বেরিয়ে রান্নাঘরে কার ভাল লাগে? কারও ভাল লাগে না। তো এই যে ভেন্ডি কেটেছি, আর একখানা আলু কেটেছি। কোনো ঠাকুর নিয়ে যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? মানে আজকে হয়ে গেল প্রায় প্রায় 8-10 দিন হয়ে গেল। পরশু দিন তো বিশ্বকর্মা পুজো,
পরশুদিন বিশ্বকর্মা পুজো, তো সেদিন তার জন্যে সবাই বিসর্জন করছে, না তো আবার বিশ্বকর্মা পুজোয় মেতে যাবে। এই তো চলছে সব। এখানে কেটে নিয়েছি একখানা আলু। আলু দেবার ইচ্ছা ছিল না, তবে এই আলুটা না একটুখানি কীরকম যেন হয়েছিল, যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে এর মধ্যেই দিয়ে দিই, সেদ্ধ হলে হবে। এত বড় একটা আলু কাটা, তো সেই জন্য এটা দিয়ে দিলাম। আর মশলা একটু ফ্রিজে আছে, আর আমি বাটাবাটি করব না। চলুন রান্নাটা শুরু করি। রুটি করব আর ভেন্ডি আলুর তরকারি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তরকারি কাটা হলো। জানেন, আমাদের সবাইকার যারা যারা দাঁড়িয়ে রান্না করি তাদের মোটামুটি সবাইকারই পেট বড়, মোটামুটি। যারা বসে কাজ করে তাদের দেখবে পেট একদম স্লিম পেট, মানে কিছু নেই। কেন জানেন তো? আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হয়, পেটটা আরামসে জায়গা পায়। আপনি যদি এটা বসে বসে রান্না করেন না, দেখবেন একদম পেট থাকবে না। এটাই হলো রিজন। দেখবেন ঘরের যে কাজের বউরা, ওদের কখনো দেখবেন না পেট আছে, ওরা সবসময় বসে কাজ করছে, বসে ঘর মুছছে। চলুন, অনেক কথা বলে নিলাম, রান্না স্টার্ট করি। রাতের বেলা একখানা আলু দিয়েছি, আর এখানে আছে ভেন্ডি। আলু ভেন্ডির আজকে তরকারি হবে। এখানে আমি দেবো একটু পাঁচফোড়ন। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, কেন ভেন্ডির মধ্যে আলু দেবো না, ভেন্ডিটা আগে হয়ে যাবে, সেই জন্য আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এখানে আছে পেঁয়াজ, টমেটো আর আদা। দেবো একটু ধনে, দিলাম একটু ধনে পাউডার, আর আমার হোমমেড মশলা বানিয়েছি সেটাই একটু দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা। এরপরে দেবো জল। কিছুটা কালকে ডালপুরি বানিয়েছিলাম, সেই ডালপুরির কতটা পুর বেঁচে গেছে, তো ভাবছি আজকে রুটির মধ্যে দিয়ে করে দেবো। চলুন রুটিগুলো বানানো স্টার্ট করি। কিন্তু আজকে কোনো রকম মিষ্টি নেই। আমার হাজব্যান্ডের রোজ একটু মিষ্টি লাগে, যে কোনো অল্প হলেও চলে, কিন্তু আজকে বাড়িতে কোনো রকম মিষ্টি নেই, সব শেষ হয়ে গেছে। আমি খুব একটা তো মিষ্টি খাই না, আর বনি খায়, ঋষি খুব একটা খায় না, সেই জন্যে মিষ্টি বেশি বানানো যায় না, নষ্ট হয়ে যায়, আর ফ্রিজে রাখলে সেগুলো টেস্ট পাওয়া যায় না। তো এটা একটু বেশি ভরা হয়ে গেল, মনে হচ্ছে ফেটে যেতে পারে। তো চলুন বেলিয়ে দেখা যাক। আর কম কম দিলে না সেগুলো খেতেও ভালো লাগে না। তো দেখুন, যেটা ভেবেছিলাম সেটাই ফেটে গেল, বেশি ভরে দিলেই ফেটে যায়। চলুন, উপায় নেই, আজকে রুটি বানাবো না, এটা বেরোবে না। যদি লুচি বানিয়ে দিতাম তাহলে এটা বেরিয়ে যাবার ভয় থাকতো। তাওয়াটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিই। তবে ভেবেছিলাম জানেন একটু সুজি বানিয়ে দেবো, সুজি বানালেও খুব পছন্দ করে, কিন্তু না, যে গরম না, বানানো গেল না। আমি আমার হাজব্যান্ডকে বলি মাঝে মাঝে অল্প স্বল্প কিনে নিয়ে এসো, কেনাগুলো পছন্দ করে না, ঘরে বানানোগুলোই পছন্দ করে। এই গরমে কে বানায় বলুন তো? মাঝে সাঝে অল্প স্বল্প মিষ্টি কেনাও আনা দরকার, তাই না? এই গরমে কে বানাবে মিষ্টি? আর একা মানুষ যখন খায় না, তখন কি বলবো, অল্প দু একটা এনে রাখলেই হয়। আমি তো থাকলেও খাই না। তো চলুন, এগুলো ভাজা হয়ে গেছে, আর এরপরে বানিয়ে নিচ্ছি আমি
কাল সকালে বানাবো একটু পাওভাজি। পাওভাজির জন্যে আমি এটা আলুটা বানিয়ে রেখে দিলাম, তাহলে সকালে টিফিন বানিয়ে দিতে খুব জলদি হবে, তাহলে পাউরুটিগুলো ভাজলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি বানিয়ে রেখে দিলাম যাতে কোনো ঝুট ঝামেলা না থাকে। তো এরপরে রেখে দেবো এটা। আর এদিকে আমার ভেন্ডিটাও একদম রেডি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এখন খেতে চাইছে, মিষ্টি নেই, এটাই আমার ভাবনা হচ্ছে। রাতের বানিয়ে নিলাম ভেন্ডি, আর সকালের জন্যে পাওভাজির আলুটা বানিয়ে রেখে দিলাম। সকালে শুধু পাউরুটি ভেজে দিলেই হয়ে যাবে। সকালের একখানা ডিম ছিল, হাজব্যান্ডেরই দুপুরে খায়নি, তো ওইটা এখন দিয়ে দিলাম, খেয়ে নেবে। না তো রাত্রে না আমার ডিম মাছ মাংস খেতে একদম ইচ্ছে করে না। তো ওকে বললো আমাকে দিয়ে দাও, খেয়ে নেবো। প্রশ্ন হচ্ছে রাস্তে মিষ্টি নেই, এখন এই নিয়ে দেখবেন অবশ্যই কথা শোনাবে। একটা মিষ্টি করে দিতে পারলে না, কিছু না হোক মিষ্টি সুজি অন্তত হলে ভালো হতো। এখন কি করা যাবে বলুন, ঘরে কিছু নেই, আর আমার এত গরমে একদম ভাল লাগছে না। বেশি গরমে না আমার একদম মাথা ব্যথা করতে শুরু করে। তো চলুন ওনাকে দিয়ে দিই। হ্যাঁ, একটা 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 মিষ্টি হওয়া দরকার ছিল, কালো জাম, সন্দেশ। আচ্ছা এদের বলতে বলতে লজ্জা লাগে না? রান্নাঘরে তুমি নিয়ে আসতে। সেটা মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে বললে খাওয়ার সময় এসব চলবে না। তুমি নিয়ে আসতে বা রান্নাঘরে নিজে কিছু বানাতে মিষ্টি জিনিস। মুখে বসে বসে পাখার কাছে না, এইরকম পাখা, এদিকে এসি, এসিটার রুম ঠান্ডা করে বন্ধ করেছেন। দেখলেন, বলছে মিষ্টি নাই কেন? মিষ্টি আনতে হতো, দোকানে আমি বানিয়ে দিয়েছিলাম জানেন কখন, জানেন এই মিষ্টিগুলো কখন বানিয়েছিলাম আমি? জন্মাষ্টমীর সময় মনে হয়। না গো, জন্মাষ্টমীর সময় বানিয়েছিলাম না? জন্মাষ্টমীর সময় বানিয়েছিলাম মতিচুরের লাড্ডু। এটা কোথাও শেয়ার করা হয়নি, বলতে পারেন করতে পারিনি। তো ওই মতিচুরের লাড্ডু বানিয়েছিলাম, তো সেটা আর শেয়ার করা হয়নি, সেটা শেষ। কত, আমি তো মিষ্টি খাই না, একাই খায়। আমাদের ঘরে বনি খায় মিষ্টি, আর এ খায়, ঋষি খায় না, আর আমি খাই না। আমি একদম মিষ্টি খাই না। তো অন্য দিন হলে না এই একটুখানি পায়েস বা সুজির হালুয়া এসব করে দিতাম, কিন্তু আজকে একদম ভাল লাগলো না। প্রচণ্ড এখানে গুয়াহাটিতে গরম পড়েছে ভাই, প্রচণ্ড গরম পড়েছে। একটা গাছ দিয়ে দিয়েছি বাইরের রোদে, অনেক দিন ওইটা একটু একটু রোদ দিতে লাগে, মানে 15 দিনে একবার, আর এগুলো একবারও না দিলে চলে। তো চলুন, একে তো খেতে দিয়ে দিয়েছি, আমি একটুখানি ঘামটা শুকিয়ে তারপর খাবো, ঘাম নিয়ে খেতে পারবো না। তো খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবো। আজকে আমার 3বার স্নান হয়েছে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, 3বার হয়ে যায়। 3বার হয়ে যায়, 4-5বার জামা কাপড় ছাড়া হয়ে যায়। মনে করুন রান্না করছি, তো রান্না করতে করতে ঘেমে গেছি, ছেড়ে দিলাম। আপনি বলবে এ বাবা, এ তো দেখলাম অন্য ড্রেস পরে এখন আবার একটা ড্রেস, অমনি বুঝতেই পারবেন না 2-3টে জামা আমার চেঞ্জ হয়ে যায় একটা রান্না করতে করতে। ঘেমে যায় না, ওই জামা পরা যায় না। তো চলুন, আজকেও ঠাকুর গেল, সব কিছু গেল, দেখালাম একটু, আমরাও ঘুরে এলাম। ভেবেছিলাম ফুচকা খাবো, ফুচকাওয়ালার কাছে প্রচণ্ড ভিড়, সে আর খেতে পারলাম না। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।